হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্রস্তুতি নিচ্ছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। একদম পরীক্ষার দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। তোমাদের পরশুদিন পরীক্ষা, তো একদম শেষ মুহূর্তে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা, তো সেই জন্য কলকাতা সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর আমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, যেহেতু কলকাতা শহর বা কলকাতার পুলিশের এটা একটা নিয়োগ। তো কলকাতা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আমরা দেখব 60খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে। তো একদম লাস্ট মিনিট সাজেশন এবং পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব এবং র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো চলবে। প্রশ্ন দেখবে, উত্তর করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জব 4 নং। কত সালে? 1690 সালে। 2 নম্বর প্রশ্ন, কোন 3টি গ্রাম নিয়ে কলকাতা শহর গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতা, গোবিন্দপুর এবং সুতানটি, এই 3টি গ্রাম নিয়ে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নবাব সিরাজ উদ্দৌলা। 4 নম্বর প্রশ্ন, কলকাতা কত সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? কোন সালে কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত হয়ে দিল্লিতে চলে যায়? পরীক্ষায় প্রশ্ন আসে। সঠিক উত্তর হবে অপশন সি, 1911 সাল পর্যন্ত। 5 নম্বর প্রশ্ন, কলকাতার প্রথম সংবাদপত্র নিচের কোনটি? ভিভিআই করবে, শুধু গোটা কলকাতা কেন, গোটা ভারতেরও প্রথম সংবাদপত্র এইটি। সঠিক উত্তর হবে অপশন সি, হিকির বেঙ্গল গ্যাজেট। অগাস্টাস হিকির বেঙ্গল গ্যাজেট কত সালে প্রকাশিত হয়? 1780-তে। 6 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1857 সালে। এটি ভারত তথা এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়। 7 নম্বর প্রশ্ন, কলকাতায় ভারতের প্রথম মেট্রো রেল কোন সালে চালু হয় বা কবে চালু হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1984 সালে। 8 নম্বর প্রশ্ন, 1924 সালে কলকাতা পৌর সংস্থার প্রথম মেয়র কে নির্বাচিত হন? সঠিক উত্তর হবে অপশন সি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 9 নম্বর প্রশ্ন, ইডেন গার্ডেনের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর অপশন বি, অকল্যান্ড সার্কাস ছিল ইডেন গার্ডেনের পূর্ব নাম। 10 নম্বর প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? তো কলকাতায় ব্রিটিশ ভারতে তৎকালীন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি, 1774 সালে। 11 নম্বর প্রশ্ন, এশিয়ার সবচেয়ে পুরানো জাদুঘর ভারতীয় সংগ্রহালয় বা ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1814 সালে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, পূর্ব কলকাতা জলাভূমিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় নিচের কোন সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2002 সালে। 13 নম্বর প্রশ্ন, কলকাতায় ইলেকট্রিক ট্রাম কবে চালু হয়েছিল? এটা বলা হয়েছে ইলেকট্রিক ট্রাম। তো ইলেকট্রিক ট্রাম চালু হয়েছিল অপশন সি, 1902 সালে। আর ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল 1873 সালে। 14 নম্বর প্রশ্ন, কলকাতা শহর থেকে কতজন নোবেল পুরস্কার পেয়েছেন? সঠিক উত্তর হবে
টোটাল 6 জন নোবেল পুরস্কার, একটা শহর থেকে 6 জন নোবেল পুরস্কার পাচ্ছেন। বুঝতে পারছো একটা সময় কলকাতা কি ছিল, কলকাতার ঐতিহ্য, মানে একসময় বেঙ্গল বলতে পারো ভারতের মধ্যে অন্যতম একটা প্রধান রাজ্য, এবং কলকাতা ছিল তার অন্যতম শহর। এখন কি অবস্থা দেখো, কারা কারা পেয়েছেন 6 জন: রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম, তারপর সিভি রামন, তারপরে মাদার টেরেসা, তারপরে অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং রোনাল্ড রস। রোনাল্ড রস ম্যালেরিয়ার চিকিৎসা এসএস কেম, কলকাতা যে পিজি হসপিটাল রয়েছে সেই এসএস কেম বা পিজি হসপিটালে বসে ম্যালেরিয়ার অর্থাৎ মশার জীবন চক্র আবিষ্কার করেছিলেন, এবং সেই জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কলকাতা থেকে এই 6 জন। 15 নম্বর প্রশ্ন: কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল কবে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 1835 সালে। 16 নম্বর প্রশ্ন: সুতানুটি গ্রামটির বর্তমান নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, শোভা বাজার। 17 নম্বর প্রশ্ন: কলকাতাকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস আখ্যা দিয়েছেন নিচের কোনজন? তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে, যে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেস কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর হবে কলকাতাকে। এবং কে বলেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রবার্ট ক্লাইভ। কলকাতায় প্রচুর স্মৃতিসৌধ রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্রিটিশ এবং বিভিন্ন রাজাদের বাড়ি রয়েছে। 18 নম্বর প্রশ্ন: রাইটার্স বিল্ডিং কত সালে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1780 সালে। 19 নম্বর প্রশ্ন: কলকাতার হিন্দু কলেজের, যেটি বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত, তার প্রতিষ্ঠাকাল কত? সঠিক উত্তর হবে অপশন বি, 1820 সালে প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু কলেজ, বর্তমানে নাম প্রেসিডেন্সি কলেজ। 20 নম্বর প্রশ্ন: কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়? ভারতের প্রথম হাইকোর্ট বা কোর্টও বলতে পারো শুধু। সঠিক উত্তর হবে অপশন বি, 1862 সালে কলকাতায় প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল। 21 নম্বর প্রশ্ন: কলকাতা, গোবিন্দপুর এবং সুতানুটি গ্রামের তৎকালীন জমিদার বা মালিক কে ছিলেন, যার কাছ থেকে জব চার্নক এই তিনটে গ্রামকে কিনে নিয়েছিলেন 1690 সালে এবং কলকাতা স্থাপন করেছিলেন? তো এই তিনটি গ্রামের জমিদার বা মালিক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাজা সাবর্ণ রায়চৌধুরী। 22 নম্বর প্রশ্ন: কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1800 সালে। 23 নম্বর প্রশ্ন দেখো, কলকাতার সবচেয়ে পুরানো স্মৃতিসৌধ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টাউন হল। 24 নম্বর প্রশ্ন: কলকাতা পুলিশের সদর দপ্তর বা হেডকোয়ার্টার্স কি নামে পরিচিত? চারটি অপশন রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, লালবাজার। 25 নম্বর প্রশ্ন: কলকাতায় শহীদ মিনার কত সালে স্থাপন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1815 সালে। 26 নম্বর প্রশ্ন: সিটি অফ জয় বইটির লেখককে, যার নামে কলকাতার এই উপাধিটি জনপ্রিয় হয়ে রয়েছে? সিটি অফ প্যালেস আমরা দেখলাম কলকাতা শহরকে বলেছেন লর্ড কার্জন, কিন্তু সিটি অফ জয় বলা হয়ে থাকে কলকাতা শহরকে। তো এই সিটি অফ জয় শব্দটা কলকাতার সাথে রিলেটেড প্রথম কে করেন? সঠিক উত্তর হবে অপশন বি, দেখো ডমিনিক ল্যাপিয়ের। 27, ভবানী ভবনের পূর্ব নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যান্ডারসন হাউস। 28, আকাশবাণী ভবনের নামকরণ কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। 29 নম্বর প্রশ্ন: কলকাতায় দূরদর্শন কেন্দ্র কবে চালু করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1975 সালে। 30 নম্বর প্রশ্ন: কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম কি?
সঠিক উত্তর হবে অপশন সি, ন্যাশনাল লাইব্রেরি। 31 নম্বর প্রশ্ন, বর্তমানে কলকাতা পৌরসভার ওয়ার্ড সংখ্যা কত? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 144টি পৌরসভার ওয়ার্ড সংখ্যা। 32 নম্বর প্রশ্ন, কলকাতা কোন ভূমিকম্পী ক্ষেত্রের বা সিসমিক জোনের অন্তর্গত? সঠিক উত্তর অপশন সি, তৃতীয় সিসমিক জোনের অন্তর্গত। 33, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কত সালে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1921 সালে। 34, ব্রিটেনের বাইরে বিশ্বের প্রথম গল্ফ ক্লাব নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব। 35 নম্বর প্রশ্ন, 1924 সালে কলকাতা পৌর সংস্থার প্রথম মেয়র কে ছিলেন এবং পরবর্তীকালে আর কে এই পদ অলংকৃত করেন? সঠিক উত্তর হবে প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস এবং পরে এই পদ অলংকৃত করেন সুভাষচন্দ্র বসু। 36 নম্বর প্রশ্ন, আলিপুর চিড়িয়াখানা কবে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1885 সালে। 37 নম্বর প্রশ্ন, এশিয়ার প্রাচীনতম ফুটবল লিগ কোনটি? যখন বলবে ফুটবল লিগ তখন সঠিক উত্তর হবে অপশন সি, কলকাতা ফুটবল লিগ। আর যখন বলবে কাপ বা টুর্নামেন্ট তখন হয়ে যাবে দুরান্ত কাপ। এটা হচ্ছে প্রাচীনতম টুর্নামেন্ট, ওকে, বা কাপ। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, কলকাতা আবহাওয়া অফিস কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, আলিপুরে। 39 নম্বর প্রশ্ন, কলকাতার প্রথম ব্যাংকের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, বেঙ্গল ব্যাংক। 40 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায় কত সালে অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পান? সঠিক উত্তর হবে অপশন সি, 1992 সালে। 41 নম্বর প্রশ্ন, হাওড়া ব্রিজ কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1843 সালে। 42 নম্বর প্রশ্ন, কলকাতার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কত? খুবই ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন এ, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ এবং 28 ডিগ্রি 21 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ এটা হচ্ছে কলকাতার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে। 43 নম্বর প্রশ্ন, কলকাতার সাক্ষরতার হার কত শতাংশ? সঠিক উত্তর অপশন সি, 88.33%। এটা 44 নম্বর প্রশ্ন, কলকাতার সবচেয়ে পুরানো গির্জা বা চার্চ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, সেন্ট চার্চ। 45 নম্বর প্রশ্ন, কলকাতায় বেতার কেন্দ্র অর্থাৎ আকাশবাণী কত সালে চালু হয়? আকাশবাণী নামটা দেন রবীন্দ্রনাথ ঠাকুর, একটু আগে দেখলাম, কিন্তু চালু হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন বি, 1927 সালে। 46, কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় অপশন বি, 1839 সালে। 47, 1914 সালে কলকাতায় পুর নিগম কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন বি, স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন।
48 নম্বর প্রশ্ন, কলকাতায় লিঙ্গানুপাত বা সেক্স রেশিও কত? সঠিক উত্তর হবে অপশন বি, প্রতি 1000 জন পুরুষে 919 জন নারী, এবং এটি হচ্ছে সর্বনিম্ন রাজ্যের মধ্যে, সর্বনিম্ন আমাদের রাজ্যের মধ্যে। 49 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম পোলো ক্লাব নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যালকাটা পোলো ক্লাব বিশ্বের প্রাচীনতম পোলো ক্লাব। 50 নম্বর প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব সম্পর্কে কোন তথ্যটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন বি, এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ক্লাব। 51 নম্বর প্রশ্ন, কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামটি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1864 সালে। 52 নম্বর প্রশ্ন, কলকাতার বিখ্যাত মার্বেল প্যালেস কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাজা রাজেন্দ্র মল্লিক। 53, কত সালে ক্যালকাটা মিউনিসিপ্যাল অ্যাক্টের অধীনে কলকাতা পৌর সংস্থা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1923 সালে। 54 নম্বর প্রশ্ন, কলকাতা শেয়ার বাজার ভারতের কততম বৃহত্তম শেয়ার বাজার? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় বৃহত্তম। 55 নম্বর প্রশ্ন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বসু ছাড়া আর কোন বিশিষ্ট ব্যক্তি কলকাতা পৌরসভার মেয়র পদ অলংকৃত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, বিধানচন্দ্র রায় এবং ফজলুল হক। 56 নম্বর প্রশ্ন, কলকাতার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করবে, পরীক্ষাতে আসতে পারে। সঠিক উত্তর হবে অপশন বি, 24,306 জন। 57 নম্বর প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম কি? অলরেডি দেখেছি প্রশ্নটি। সঠিক উত্তর হবে অপশন বি, প্রেসিডেন্সি কলেজ। 1820 সালে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজ। 58 নম্বর প্রশ্ন, রামসার কনভেনশন অনুযায়ী পূর্ব কলকাতা জলাভূমিকে কি হিসাবে গণ্য করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন একটি জলাভূমি, অর্থাৎ রামসার সাইট। 59 নম্বর প্রশ্ন, এশিয়ার প্রথম আধুনিক চিকিৎসা বিদ্যা শিক্ষা প্রতিষ্ঠান নিচের কোনটি? এশিয়ার প্রথম আধুনিক চিকিৎসাবিদ্যা এবং শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যাবে অপশন বি, কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। 1835 সালে প্রতিষ্ঠিত হয়। 60 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, দেখো কলকাতার সবচেয়ে পুরানো সৌধ টাউন হল কত সালে নির্মিত? সঠিক উত্তর হবে অপশন এ, 1804 সালে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কলকাতা সম্পর্কিত প্রশ্ন উত্তর। 60খানা প্রশ্ন উত্তর করে ফেললাম। যেহেতু তোমরা কলকাতা পুলিশ পরীক্ষা দিতে চলেছ, তো কলকাতা শহর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা অবশ্যই অবশ্যই প্রয়োজন। কলকাতা শহর সম্পর্কে প্রশ্ন পরীক্ষাতে আসতেই পারে। তো আশা করছি ক্লাসটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে, এবং তোমাদের ক্লাসের পিডিএফ গুলো আমি আজকে রাতের মধ্যেই সব দিয়ে দেবো। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।